আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমাদের যত গুণ এবং ভাগ, দশমিকের যত গুণ ভাগ সব আমরা এক ক্লাসে শেষ করব এবং ক্যালকুলেটর ছাড়া, ক্যালকুলেটর না ব্যবহার করে আমরা কিভাবে দশমিকের গুণ এবং ভাগ কমপ্লিট করে ফেলতে পারি পুরোটা এক ক্লাসে, এটা আজকে আমরা দেখব। আরেকটি কথা বলতে চাই, তোমাদের যত জব পরীক্ষা আছে, যত প্রকার জব পরীক্ষা আছে, যত অ্যাডমিশন টেস্ট আছে, যে কোনো পরীক্ষায় তুমি ইনশাল্লাহ আজকে যে কয়টা অঙ্ক করাবো এই কয়টা অঙ্ক করলে তুমি অ্যাটেন্ড করতে পারবা এবং কোনো ক্যালকুলেটর লাগবে না। তো চলো শুরু করা যাক। আমাদের দশমিকের গুণ দিয়ে শুরু করি আজকে আমরা। তো আমরা হচ্ছে স্বাভাবিক যে গুণ, এই গুণের পক্ষে অঙ্কটা করব। নর্মাল গুণ করো, 3 3 তিরিকে 9, 3 নং 27। আমি এই 27টা বসিয়ে দেব। এবার আমরা দেখব দশমিকের পর এখানে কয়টা সংখ্যা আছে। নর্মালি যখন দেখো 1 2 3, এখানে 3টা আর এখানে 2টা, তাহলে কয়টা হলো 5টা, আর এখানে একটা, কয়টা হলো মোট 6টা। দশমিকের পর এখানে টোটাল 6টা ডিজিট আছে। তো আমাদের দেখো এখানে 2টা ডিজিট আছে, বাকি আমরা 4টা বসাবো শূন্য। তাহলে দেখো 1 2 3 4 5 6, এরপরে আমরা একটা দশমিক সাইন দিয়ে দেবো আর এই পাশে একটা জিরো দেবো। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখো কত সহজ, কত ম্যাজিক আসলে। শুধু গুণ করলাম, বসিয়ে দিলাম এবং ডিজিট বের করে ফেললাম, শেষ। আমাদের কোনো ক্যালকুলেটর প্রয়োজন নাই। আমরা এবার আরো একটা সহজ অঙ্ক করি আমরা। 0.03 ইন্টু 0.002। আমরা এখন দেখো এই অঙ্কটা কিভাবে করবো। সেম নিয়মে আমাদের 3 দুগুণে 6, তাহলে 6 বসিয়ে দিলাম। এখানে দশমিকের পরে দেখো 3টা ডিজিট আছে, এখানে দশমিকের পরে 5টা ডিজিট, তাহলে এখানে আছে একটা ডিজিট। বাকি যে 5টা ডিজিট বানাতে গেলে বাকি যে 4টা জিরো লাগবে, আমরা 4টা জিরো দিয়ে দেবো। 1 2 3 4, তাহলে দেখো এখন টোটাল 5টা ডিজিট হয়ে গেছে। এবার একটা দশমিক দিয়ে দাও, এই পাশে জিরো দিলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এটাও একদম ইজি নিয়ম। এর বড় অঙ্ক করে ফেলে দেখি, এটা অনেকে দেখলে ভয় লাগে এটা কিভাবে করবো ক্যালকুলেটর ছাড়া, কিন্তু এই ট্রিক্সে তুমি সবগুলো অঙ্ক একই নিয়মে করে ফেলতে পারবেন। দেখো 2 2 অক্ষে 2, 3 দুগুণে 6, 3 6 18, তাহলে আমরা চোখ বুঝে 18 বসিয়ে দেব। এখন আমরা দেখবো যে দশমিকের পরে এখানে টোটাল কয়টা ডিজিট আছে। দশমিকের পরে এখানে 2টা, এখানে 3টা, 5টা, এখানে 3টা, 5 আর 3 8, 8 আর 1 9, তাহলে 9টা ডিজিট আছে। এখানে বসছে কয়টা ডিজিট, 2টা, তাহলে আরো 7টা ডিজিট আমার কি বসাতে হবে বলো, জিরো। তাহলে আমরা 1 2 3 4 5 6 7, এখানে আমরা দশমিক দিয়ে দেবো। হয়ে গেল আমাদের অঙ্ক। দেখো টোটাল 1টা 3টা 5টা, 5 আর 3 8 আর 2 10। আমরা দেখবো যে টোটাল 1 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 2 9, এটা ডিজিট হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা আমরা শেষ হয়ে গেল। চলো আমরা আরো কিছু অঙ্ক করি। 0.01, খুবই সহজ একটা অঙ্ক। দেখো আমরা জানি একের সাথে 1 গুণ করলে কত হয় 1, এখানে পয়েন্টের পরে 2টা সংখ্যা, এখানে 3টা, মোট হচ্ছে 5টা সংখ্যা। তাহলে আমরা বসাইছি কয়টা, একটা, বাকি 4টা কি বসাবো আমরা বলো, জিরো। 1 2 3 4 হয়ে গেল আমাদের দশমিকের গুণ। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। 0.4 ইন্টু 0.02 ইন্টু 0.08, এই অঙ্কটা চলো আমরা করে ফেলি। একই নিয়মে 8 দুগুণে 16, 4 16 64, তাহলে 64 বসাই দাও। এবার দেখো দশমিকের এখানে 2টা ডিজিট, এখানে 2টা, 4টা, এখানে একটা, 5টা, তাহলে আমরা বসাইছি 2টা ডিজিট, বাকি 3টা ডিজিট কি বসাবো বলো, জিরো। 1 2 3, এখানে আমরা দশমিক দিব। এটাই আমাদের অঙ্ক। এখন আমরা 6 নম্বর অঙ্কটা করে ফেলি। আমরা এই অঙ্কটা করে ফেলি সেম নিয়মে। 7 6 7 42, 42 গুণ 3, 3 4 12, 3 দুগুণে 6, 126। তোমার 318 গুণ 7 গুণ করলে হচ্ছে 126। আবার একটু দেখি, 6 7 42, 42 গুণ 3, আমরা যদি একটু কনফিউশন মনে করি, 42 গুণ 3, 3 দুগুণে 6, 3 4 12, 126। ওকে, ডান। তাহলে 126 বসিয়ে দাও। এখানে আছে 3টা, এখানে 3টা, 6টা ডিজিট দশমিকের পরে, এখানে 2টা, 6 2 8, এখানে 3টা ডিজিট লাগছে আমাদের। বাকি যে 5টা ডিজিট না, এটা কি বসাবো, শূন্য, আমরা জানি। 1 2 3 4 5। তাহলে দেখো আমাদের কত সহজে সেকেন্ডের মধ্যে আমরা যে কোনো গুণ ক্যালকুলেটর বিহীন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ক্যালকুলেটর প্রয়োজন নাই, ক্যালকুলেটর ছাড়া আমরা করে ফেলতে পারবো।
এটা একটু বড় অঙ্ক দেখো। তো কোনো কঠিন, একদম সহজ। দেখো একের সাথে যদি এটা গুণ করে এটাই পাবা 8 7 5। এখন দেখো এখানে কয়টা ডিজিট আছে দশমিকের পরে? এখানে আছে 3 আর 3 6, আর এখানে আছে 3 9, 9টা ডিজিট। তাহলে আমার লাগছে কয়টা? এটা গুণফল হয়েছে 3টা ডিজিট, বাকি 6টা ডিজিট আমরা কি বসাবো বলো? 0 1 2 3 4 5 6 হয়ে গেছে আমাদের গুণফল। আমরা এখন 8 নম্বরের অঙ্ক করে ফেলি, একটু ব্যতিক্রম। এটা দেখো 0.31 ইন্টু 0.09, এখানে 1.5। দেখো এটা কিন্তু দশমিকের পরে সংখ্যা, আর এটা কিন্তু দশমিকের আগেও সংখ্যা আছে। তো এটা আমরা কি করব? এই অঙ্কটা একটু মনে হচ্ছে ব্যতিক্রম, ভয় পাওয়ার কিছু নাই। 0.31 ইন্টু এটা 15, দশমিক দরকার নাই, শুধু এটা গুণ করে দাও। 31 সাথে 15 গুণ করলে 465 হয়। 31 30 গুণ 15 450, আর হচ্ছে তোমার 15 465। যদি গুণ করে দেখো তাও 5 ওকে 5 3 5 15, আর এটা হচ্ছে 1 ওকে 1 3 ওকে 3। তাহলে 5 6 4 465 4 6 5। এখন আমরা দেখবো এখানে পয়েন্টের পরে কয়টা সংখ্যা বলো? একটা, আর এখানে পয়েন্টের পরে দুইটা, 2 আর 1 কত হবে? 3। তাহলে 3টে সংখ্যা মোট পরে দশমিক হবে 1 2 3। এখানে আমরা দশমিক দিয়ে দেবো। আর এখানে একটা কি ছিল? দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। অনেকে ভুল করবা, পয়েন্টের আগে 1 দিয়ে বসবা। এটা কিন্তু হবে না। যেমন 1.5 30 150 155, তাহলে 155 এরকম যদি কেউ দিয়ে দাও, হ্যাঁ, তাহলে কিন্তু এটা হবে না, এটা কিন্তু ক্রস, অবশ্যই এটা হবে। ওকে, সো এই ভুলটা অনেকেই করবে। তারপরে চলো আমরা 9, এটা দেখো দশমিক আছে বাট এটা দশমিক নাই, তাহলে এটা কিভাবে করবো? একই নিয়ম, 3 12 36। দশমিকের পরে এখানে 3টা ডিজিট, এখানে কিন্তু একটাও নাই, সো আমার 3টা ডিজিট বানাতেই হবে দশমিকের পরে। এখানে 2টা আছে, বাকি একটা কি নেবো আমরা বলো? 0। হয়ে গেছে আমাদের অঙ্ক। দেখো কত মজার। হ্যাঁ, এত মজার অঙ্ক এটা কল্পনাও করা যায় না। আমরা এখন 10 নম্বর অঙ্কটা করবো। দেখো আমরা এই অঙ্কটা করে ফেলবো, এটা খুবই মজার, সবগুলো এক। তাহলে 1 ওকে 1 1 ওকে 1 1 বসাই দিলাম আমরা। এখানে পয়েন্টের পরে কয়টা শূন্য? এই কয়টা ডিজিট? 3টা ডিজিট। এখানে কয়টা? 2টা, 3 আর 2 5, এখানে একটা, 6টা ডিজিট। আমি বসাইছি কয়টা? একটা ডিজিট, তাহলে বাকি 5টা কি বসাবো বলো? 0 1 2 3 4 5। দেখো পয়েন্টের পরে 6টা ডিজিট আছে টোটাল, 1 2 3 4 5 6। তো এই ছিল আমাদের মোটামুটি অঙ্ক। এবার এটা একটু বড় অঙ্ক এবং জটিল মনে হচ্ছে। দেখো তাহলে আমরা জানি যে একের সাথে তুমি যাই গুণ করবে এটাই হয়ে যাবে। এখন বাকি থাকলো এই 2টা গুণ, তাহলে এই 2টা গুণ আমরা একটু রাফ করে ফেলি। 333 333, এখানে দশমিক বসানোর দরকার নেই। আর হচ্ছে 71, একের সাথে গুণ করলে 333ই হবে আমাদের। আর হচ্ছে যদি তুমি 7 দিয়ে গুণ করো, দেখো 3 7 21 1, আর হচ্ছে 3 7 21 21, আর হাতে হচ্ছে 2 23, 23 3 হাতে হচ্ছে 2 3 7 21, আর হচ্ছে 2 23, 3 3 আর 1 4 3 আর 3 6, আর হচ্ছে 2 3 6 4 3। তাহলে এটা বসবে হচ্ছে 2 2 3 6 4 3। আমরা দেখবো কয়টার সঙ্গে পরে দশমিক আছে? এখানে একটা, এখানে 2টা 3টা, আর এখানে একটা 4টা। তাহলে 1 2 3 4, তাহলে হচ্ছে তোমার এরকম। দেখো 4টা দশমিক দিয়ে দেবো, শেষ। আমাদের অ্যান্সার কিন্তু 2.3643 হয়ে গেল। কোনো ক্যালকুলেটর লাগবে না। দেখো আমরা কোনো অঙ্কে ক্যালকুলেটর ব্যবহার করছি কিনা। ওকে, তাহলে আমার যত প্রকার গুণ আসা সম্ভব, এইভাবে দশমিকের যত গুণ আসা সম্ভব এগুলোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তোমার এর বাইরে কোনো একটা অঙ্ক তোমার করার কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ, এই নিয়মের বাইরে। চলো আমরা এখন ভাগ দেখি কিছু, এই অঙ্কটা আমরা একটু করবো। কি ভয় লাগতেছে যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে করবে এত বড় অঙ্ক? কোনো ভয় নাই। দেখো কি ট্রিক্স আমরা ইউজ করি এখানে। আমরা আগের মতো গুণ করো, 2 ওকে 2 3 2 6। এখন দেখো পয়েন্টের পরে 2টা, এখানে 3টা 5টা, এখানে একটা 6টা। তাহলে আমার একটা ডিজিট পাইছি, বাকি 5টা 0 বসাই দাও। 3 4 5। নিচে দেখো আবার সেম নিয়মে 2 ওকে 2 3 2 6, এখানে 3 আর 1 4 4 আর 3 7টা ডিজিট। তাহলে একটা ডিজিট পেয়েছি, আর বাকি 6টা 0 বসাই দাও। 1 2 3 4 5 6। দেখো 1 2 3 4 5 6, ওকে ডান। এখন আমরা কিভাবে করব? দেখো এই 6 6 কেটে যায় কিন্তু, তাহলে কত হবে বলো? 1। এখন দেখো আমার শূন্য কোনটাই বেশি? দেখো পয়েন্টের পরে
ডিজিট কোনটাই শূন্য বেশি। নিচে দেখো শূন্য বেশি আছে, উপরে আছে 1 2 3 4 5 আর নিচে আছে 6টা। তাহলে নিচে যেহেতু বেশি, উপরে এই জন্য একটা বেশি হয়ে যাবে। নিয়ম হচ্ছে এটা যে নিচে যদি শূন্য বেশি থাকে পয়েন্টের পরে, তাহলে উপরে এটা বসবে, আর যদি উপরে বেশি থাকতো তাহলে নিচে বসতো। এইটা হচ্ছে আমাদের খুবই শর্টকাট মেথড। তুমি দেখো আমি যদি এখানে 5টা শূন্য কেটে দিই, এখানেও যদি তুমি 5টা শূন্য কেটে দাও, তাহলে এখানে নিচে একটা শূন্য বেশি থাকে, এই শূন্যটা এখানে বসে যাবে। এটা হচ্ছে সহজ নিয়ম। আর আমরা কিন্তু একটু আগে শিখছিলাম যে এইগুলোকে আসলে আমরা নর্মালি একের সাথে যাই গুণ করবো সেটা হয়ে যাবে। তাহলে 11 গুণ 12 গুণ করো, 11 গুণ 12, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 1 অক্ষে 1, 1 অক্ষে 1, তাহলে 2 3 132। তাহলে উপরে যদি গুণ করা হবে 132। দেখো পয়েন্টের পরে এখানে একটা, দুইটা, তিনটা ডিজিট, এখানে তিনটার সংখ্যায় চলে আসছে, তাহলে এখানে আমরা শুধু পয়েন্ট বসাই দিব, শেষ। এবার নিচে দেখো 2 অক্ষে 2, একটা, দুইটা, তিনটা, তাহলে দুইটা শূন্য বসাই দাও। তাহলে দেখো এখানেও দশমিকের পরে যে কটা ডিজিট, এখানেও সেম কয়টা ডিজিট। এখন শুধু আমাদের কাজ হবে কোনো দশমিক তাহলে উত্তরে বসবে না, এটা কনফার্ম। 2 132-এর মধ্যে কবে যায়? 66 বার, তাহলে আমাদের 66 অ্যান্সার। দেখো এখানে পয়েন্টের পরে তিনটা, এখানে পয়েন্টের পরে তিনটা, তাহলে কোনো দশমিক অ্যান্সারে বসবে না, শুধু এটা দিয়ে ভাগ দিয়ে দিবা। 2 132-এর মধ্যে 66 বার যায়, আমাদের 66 অ্যান্সার। এরপরে আমরা দেখো এখন আমরা কিভাবে করব। দেখো 1 অক্ষে 1, 1 অক্ষে 1, উপরে 1 বসায় দাও। দেখো এখানে তিনটা, এখানে দুইটা, 5টা, এখানে একটা, 6টা, তাহলে 5টা শূন্য বসাই দিব আমরা, বলো। ওকে, ডান। আর নিচে দেখো 2 দুগুণী 4, 4 দুগুণী 8, এখানে পয়েন্টের পরে তিনটা, দুইটা, 5টা আর একটা, 6টা, 1 2 3 4 5। দেখো এখানে কিন্তু দশমিকের পরে 5টা শূন্য, এখানে দশমিকের পরে 5টা শূন্য, তাহলে 5টা শূন্য 5টা শূন্য কেটে যায়, যেহেতু সেম ডিজিট দশমিকের পরে, তাহলে হচ্ছে দশমিক উঠে যাবে, উপরে থাকে 1 আর নিচে থাকে 8। এটাই আমাদের অ্যান্সার। অথবা এটাকে যদি তুমি লেখো ভাগ করলে 1 to 5 আসে অ্যান্সার। এই দুটাই রাইট। ওকে, সো থ্যাংক ইউ। এবার চলো আমরা 15 নম্বর করে ফেলি। তো দেখো 5 দুগুণী 10, 10 অক্ষে 10, এখানে দুইটা, তিনটা, 4টা, তাহলে পয়েন্টের পরে 4টা ডিজিট হবে, এখানে দুইটা ডিজিট আছে, বাকি দুইটা জিরো দিয়ে দাও। সেম ভাবে দেখো 5 অক্ষে 5, 5 দুগুণী 10, তাহলে এখানে পয়েন্টের পরে হচ্ছে দুইটা আর একটা, তিনটা, 3 আর 2 5, 1 2 3। ওকে, তাহলে দেখো আমরা যদি 10 10 কেটে দিই এখানে, তাহলে উত্তর হবে 1। এখন আমি কিন্তু আগে একবার বলছি যে পয়েন্টের পরে দেখবা শূন্য কার বেশি, পয়েন্টের পরে কিন্তু একটা শূন্য হচ্ছে নিচে বেশি, একটা শূন্য নিচে বেশির উপরে বসে যাবে এরকম, তাহলে আমাদের অ্যান্সার। ওকে, ডান। উপরে মানে তো নিচে কিছু নাই, অন দিয়ে ভাগ করলে এটাই পাবো 10, তাহলে এটা আমরা যদি ভাগ করে ফেলি তাহলে 10 হয়। এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, এটাও খুবই মজার। আমরা যেটা করব, দেখো এখানে একটা সংখ্যার পরে পয়েন্ট আছে, এখানেও একটা সংখ্যার পরে পয়েন্ট আছে, আমরা একটা সংখ্যার পরে একটা সংখ্যার পয়েন্ট বাদ দিয়ে দেবো একদম। তাহলে 2 গুণ 3 গুণ এখানে কত থাকে 5, দশমিকটা উঠাই দিচ্ছি, আর এখানে থাকে 1 5। তাহলে দেখো 5 অক্ষে 5, 3 5 15, 3 অক্ষে 3 কেটে যায়, তাহলে আমার উত্তর হচ্ছে 2। সো দেখো কত সহজভাবে আমি অঙ্কটা করে ফেললাম। তো তোমরা এইভাবে আসলে খুব সহজে, খুব শর্টকাট মেথডে যে কোনো গুণের গুণ এবং ভাগ করে ফেলতে পারবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে, ক্লাসটা যদি তোমাদের খুব কাজের মনে হয়, কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করে অন্যদের বন্ধুদের মাঝে এটা ছড়িয়ে দেবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।